যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তার সাথে কথা বলতে হবে। তার কাছ থেকে ঠিকানাটা নিয়ে তাড়াতাড়ি রওনা দিলাম। ফাহিমকে যদি মেরে ফেলা উদ্দেশ্য হতো তাহলে হোস্টেলেই মেরে ফেলতো। তাকে নিয়ে যাওয়ার পিছনে অন্য কারণ থাকতে পারে। বাবা, তুমি কি করতে চাচ্ছ? আমার ছেলেকে না মেরে আমাকে মেরে ফেলো। আমার ছেলে তো ছোট এখনো, ও তো তোমার কোনো ক্ষতি করেনি। এমন ভাবতে ভাবতে হুজুরের ঠিকানায় পৌঁছে গেলাম। মসজিদের পাশে ছোট্ট একটা কুটিরের মতো বাসা। দরজা নক করার কিছুক্ষণ বাদে দরজা খুলে গেল। ভেতর থেকে দরজা কে খুলছে জানি না। ওপাশে কেউ নেই। ঘরের ভিতরে হালকা নিভু নিভু মোমবাতির আলো। গম্ভীর কণ্ঠে ভিতর থেকে কেউ বলল, ভিতরে আসার ইচ্ছা না থাকলে দরজা টোকা দিলেন কেন? আমি ভিতরে প্রবেশ করার সাথে সাথে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল ধাপাস করে। মোমবাতির আলোটা ধীরে ধীরে বাড়তে লাগলো। এক পর্যায়ে রুমটা পুরো আলোকিত হয়ে গেল। চোখে পড়লো একজন বয়স্ক লোক খাটের উপর বসে আছে। তার পোশাক আশাক খুবই সাধারণ, মুখ ভর্তি দাড়ি আর হাতে তফজি। আমাকে ইশারায় তার সামনে বসতে বলল। আমি নির্দ্বিধায় তার সামনে গিয়ে বসলাম। সে আমাকে বলল, এবার বলো তুমি কেন এখানে এসেছো? আমি তাকে প্রথম থেকে সবকিছু খুলে বললাম। তার কাছে আকুতি মিনতি করে বললাম, আমার ছেলেকে ওই আত্মার হাত থেকে বাঁচান প্লিজ। প্রয়োজনে আমি আমার জীবন দিব, তবু আমার ছেলেটাকে বাঁচান। সব শুনে উনি হাতের তফজিটা পাশে রেখে আমার গালে ঠাস করে একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল। আমি থাপ্পড় খেয়ে পুরো জ্ঞান হারানোর অবস্থা। একজন বৃদ্ধ মানুষের হাতে এত শক্তি, মনে হয়েছে আমাকে লোহা দিয়ে আঘাত করছে। নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন উনি বলল, যখন তুমি আমার ঘরে সালাম না দিয়ে প্রবেশ করছো তখনই বুঝতে পেরেছিলাম তোমার শিক্ষার অভাব আছে। আর এখন যা শুনলাম নিজের বাবার সাথে যা করছো, তুমি তাতে আমার কিছুই করার নেই। তোমার মতো অকৃতজ্ঞ সন্তানের জন্য এটাই প্রাপ্য। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তুমি যেতে পারো। তখন আমি বললাম, আমি হুজুরের পা জড়িয়ে ধরে কান্না করে দিলাম, প্লিজ হুজুর আমাকে তাড়িয়ে দিবেন না। আমি করছি, শাস্তিও আমি পেতে চাই। আমার ছেলে নিষ্পাপ, একটা নিষ্পাপ বাচ্চাকে তার বাবার ভুলের জন্য মরতে দিবেন না। আমাকে সাহায্য করেন দয়া করে, আমি এখন সম্পূর্ণ নিরুপায়। হুজুর আমাকে ছাড়িয়ে বলল, দেখো বাসা, আমি তোমাকে সাহায্য করব না ঠিক, কিন্তু তোমার নিষ্পাপ ছেলেকে অবশ্যই সাহায্য করব। আমার জ্ঞান অনুসারে তোমার বাবার আত্মা ওই বাচ্চার কোনো ক্ষতি করবে না। তোমাকে মানসিক চাপে রাখার জন্য সে তোমার ছেলেকে নিয়ে গেছে। তবু একটা সন্দেহ থেকেই যায়, শত হলেও সে একটা আত্মা, তাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। তাই ওই আত্মাকে আমার সামনে হাজির করতে হবে এবং তাকে বুঝিয়ে বলতে হবে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমার ছেলেকে বাঁচানোর, কিন্তু সে যদি তোমাকে মেরে ফেলতে চায় তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। তখন আমি বললাম, ঠিক আছে হুজুর, আমি আমার জীবনের পরোয়া করি না, আপনি আমার ছেলেকে বাঁচান, এতেই আমি খুশি। আমাকে কি করতে হবে বলেন? আমার বাবার আত্মা হাজির করতে হবে, তার মরা দেহ এখানে নিয়ে আসতে হবে তোমাকে, কারণ তাকে এখনো দাফন করা হয়নি। তাই দেহ ছাড়া আত্মা হাজির করা সম্ভব না। তুমি গিয়ে তোমার বাবার দেহটা নিয়ে আসো এখানে, আমি এদিকে সব প্রস্তুতি গ্রহণ করে রাখছি। বাবার লাশ তো এখন পুলিশের হেফাজতে, এটা আমার জন্য খুবই কঠিন হবে। তবু আমি যেভাবেই হোক বাবার দেহ এখানে নিয়ে আসব। আর সময় নষ্ট না করে হাসপাতালের দিকে রওনা দিলাম, যেখানে বাবার লাশ রাখা আছে। হাসপাতালে পৌঁছে কাউন্টারে আমি আমার পরিচয় দিলাম এবং বললাম, আমি আবার বাবার লাশ নিয়ে যেতে চাই। তারা আমাকে জানালো, পুলিশের লেটার ছাড়া আমাকে লাশ হস্তান্তর করতে পারবে না। অনেক তর্কাতর্কি হলো তাদের সাথে, কিন্তু কিছুতেই তারা আমার কাছে লাশ হস্তান্তর করবে না। তর্কাতর্কির মাঝে কেউ পুলিশকে ইনফর্ম করে দিয়েছে। আমি হাসপাতাল ত্যাগ করার আগেই সেখানে পুলিশ চলে আসলো। তখন আমি বললাম, যেটা চাচ্ছিলাম না সেটাই হলো। কোনোভাবেই পুলিশকে আত্মার বিষয় জানানো যাবে না, তারা আমাকে সাইকো ভাববে আর সন্দেহের তীর আমার দিকে ঘোরাবে। পুলিশের এসআই এসে আমাকে একটা হাসপাতালের মর্গে নিয়ে গেল এবং বলল, রাব্বি সাহেব, আপনি হঠাৎ করেই কোথায় উধাও হয়ে গেলেন? আমরা আপনার বাসায়ও গিয়েছিলাম, গেটে বড় একটা তালা ঝুলানো। আশ্রমের ম্যানেজার আমাকে বলল, আপনি নাকি বাবার মৃত্যুর খবর শুনে সেখানে গিয়েছিলেন এবং লাশ না নিয়েই আবার চলে
চলে আসলেন, হুটহাট করে চলে গিয়েছেন, এখন আবার এসেছেন বাবার লাশ নিয়ে যাওয়ার জন্য। সত্যি করে বলুন তো কি করতে চাচ্ছেন আপনি, আপনার উদ্দেশ্য কি? তখন আমি বললাম, দেখুন এসআই সাহেব, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। সেদিন বৃদ্ধাশ্রমে থাকাকালীন আমার একটা জরুরি ফোন এসেছিল, তাই বাবার লাশ না নিয়ে চলে যেতে হয়েছিল। আশ্রম থেকে জানালো লাশ পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয়েছে, তাই নিতে চলে আসলাম। আমার বাবার লাশ দাফন করা এটা কি আমার কর্তব্য না? তখন পুলিশ বলল, সেটা অবশ্যই আপনার কর্তব্য, কিন্তু আপনার বাবা মারা গেল অথচ আপনার মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। রাব্বি